রাত প্রায় 2টা। গ্রামের শ্মশানটা পুরো নির্জন। চারপাশে শুধু পোড়া কাঠের গন্ধ আর মাঝে মাঝে কুকুরের ডাক। রবিন তার বন্ধুর চ্যালেঞ্জে একা শ্মশানে আসে। তার কাজ একটা নতুন চিতার পাশে 10 মিনিট দাঁড়িয়ে থাকা। সে ফোনের টাইমার অন করে দাঁড়িয়ে থাকে। আগুন তখনও ধীরে ধীরে জ্বলছে। হঠাৎ আগুনটা অদ্ভুতভাবে কাঁপতে শুরু করে, যেন কেউ ভেতর থেকে নড়ছে। রবিন ভাবে হাওয়া লাগছে হয়তো, কিন্তু পরের মুহূর্তেই সে স্পষ্ট একটা শব্দ শুনতে পায়, পানি দে। রবিনের শরীর জমে যায়। সে ধীরে ধীরে পিছিয়ে যেতে থাকে, কিন্তু আগুনের ভিতর থেকে একটা কালো হাত বের হয়ে আসে। পোড়া, গলে যাওয়া চামড়া। হাতটা ধীরে ধীরে তার দিকে বাড়ে। পানি দে। রবিন দৌড় দিতে যায়, কিন্তু পা নড়ছে না। ঠিক তখন তার ফোনে টাইমার বেজে ওঠে। 10 মিনিট শেষ। হঠাৎ সবকিছু শান্ত হয়ে যায়। আগুন আবার স্বাভাবিক। কোনো হাত নেই, কোনো শব্দ নেই। রবিন হাঁপাতে হাঁপাতে দৌড়ে বাড়ি ফিরে আসে। পরদিন সকালে সে ঘুম থেকে উঠে দেখে তার হাতটা কালো হয়ে গেছে, যেন আগুনে পুড়ে গেছে। আর তার কানে এখনো ফিসফিস শোনা যায়, পানি দে। দিন যেতে থাকে। রবিন ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। ডাক্তার কিছু বুঝতে পারে না। এক রাতে তার মা দরজা খুলে দেখে রবিন বিছানায় নেই, শুধু মেঝেতে ছাই পড়ে আছে। আর জানালার বাইরে শ্মশানের দিকে হালকা আগুনের আলো।